হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা সকলকে। সকলে কেমন আছো? আমার নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ব্লগটা একদমই ছোট্ট করে হবে। একটু রেডি হয়েছি, ঘুরতে বেরোবো। মানে আজকে যেহেতু ছুটির দিন, আজকে শনিবার, মামের টিউশনও নেই। তো মাম আর মামের ফ্রেন্ড দুজনে মিলে প্ল্যান করেছে আজকে একটু পার্কে ঘুরতে যাবে ওরা। তো তার জন্যই আমরা রেডি হয়ে গেছি। আর এই দেখো মামসোনাও এদিকে রেডি। তো এখন বাজে 6:30। মানে সন্ধ্যেবেলায় বেরোলে ভালো হয়, কারণ দুপুর টাইমটা এত গরম থাকে, বিকেল টাইমটাও গরম প্রচণ্ড থাকে। তো এখন আমরা বেরোচ্ছি, চলো ব্লগটার সঙ্গে থাকো। আর ঘুরতে বেরোচ্ছি যখন, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থেকো সবাই। তো চলো এখন বেরিয়ে পড়ছি। আর ওয়েদারটা খুবই ভালো, আকাশটা একদমই মেঘলা মেঘলা, ঘুরতেও ভালো লাগছে, তাই তো মামা? চলো বন্ধুরা, আমরা পার্কে আর ঢুকতে পারিনি। পার্কে সাপ বেরিয়েছে, তার জন্য পার্কে কেউই ঢুকছে না। সব বাচ্চাদের বের করে দেওয়া হয়েছে, যেহেতু সাপ বেরিয়েছে কোন দিকে না কোন দিকে ছুটে যায়, সে কারণে। তো আমরা এখন চলে যাচ্ছি জংশনের ওখানে। তোমরা তো সবাই জানো যারা আলিপুর থেকে দেখছো, যে জংশনে একটা মন্দির আছে, ছিন্নমস্ত মন্দির। তো অনেকদিন ধরেই সেই মন্দিরেও যাওয়া হয় না। তো ভাবলাম চলো আজকে সবাই মিলে যখন বেরিয়েছি, চলো আজকে একটু পূজাই দিয়ে আসি। সেই জন্যই আমরা সবাই চলে যাচ্ছি। আর মামের বান্ধবীরা সামনে এগিয়ে গেছে, ওদেরকে আর দেখাতে পারিনি। তো চলো একদম মন্দিরে গিয়ে কথা হচ্ছে। চলে এসেছি মন্দিরের কাছাকাছি আমরা। তো চলো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের খুব চেনা একটি মন্দিরে। তোমরা আলিপুর থেকে যারা যারা দেখছো তারা অবশ্যই জানো এই মন্দিরটা কতটা জাগ্রত মন্দির। তো এই মন্দির নিয়ে অনেক কি বলবো, অনেক আগে থেকেই এই মন্দিরে আমার আসা হয়। আমি বিয়ের আগে থেকে কিন্তু মামের পাপার সঙ্গে এই মন্দিরে আসতাম পুজো দিতে, বিশেষ করে। আর মাম হওয়ার পরেও আমি অনেকবারই এসেছি পুজো দিতে। কিন্তু কি হয়েছে বলো তো, মামকে যবে থেকে স্কুলে ভর্তি করালাম, তারপর থেকে সময়ও খুব একটা হয় না। টিউশন থাকে, স্কুল থাকে, ডান্স ক্লাস থাকে, মানে সেই সময়টা হয়ে ওঠে না যে মন্দিরে এসে মায়ের চরণে একটু মানে বসে থাকি, সেই সময়টা হয় না। আর আজকে কপালটা আমাদের এতই ভালো, পার্ক বন্ধ হওয়ার কারণে কিন্তু আমরা আজকে চলে এসেছি মন্দিরে। কোনো প্ল্যানিং ছিল না, প্ল্যানিং ছাড়াই কিন্তু আমরা চলে এসেছি। তো যখনই আমি আসি না কেন, প্রদীপ জ্বালিয়ে মাকে আরতি করে পুজো করে তারপরে আমার মনের ইচ্ছা মাকে বলে তারপরে কিন্তু আমি সেখান থেকে যাই। আজকেও কিন্তু সেটাই করছি। দেখতেই পাচ্ছ ধূপকাঠি আর মোম জ্বালিয়ে নিলাম, আর পাশে কিন্তু মামরাও আমার সঙ্গে মোম ধূপকাঠি জ্বালাচ্ছিল। তো এদিকে মোমগুলি সারি সারি করে সাজিয়ে দিচ্ছি। তো মাম কিন্তু দুষ্টামি একদমই ছাড়ছে না। মামের সঙ্গে রুহি দুজনে মিলে প্রচণ্ড দুষ্টামি করছিল। আর যেহেতু মামের বাবা ক্যামেরা করছিল, তাই ওদেরকেই বেশি দেখাচ্ছিল যে ওরা কি করছে না করছে। তো আমার পুজো দেওয়া কমপ্লিট করে এখন মায়ের পায়ে যে মনের কথা জানিয়ে এলাম মাকে। তো এখানে যারা যারা আসে সবাই কিন্তু সবার মনের ইচ্ছায় মাকে জানিয়ে আসে, আমিও তাই করেছি। তো আসার পথে মায়ের পায়ে জলটা মাথায় ছিটিয়ে তারপরে দেখো সিঁদুর পরিয়ে দিলাম। চলো বন্ধুরা, পুজো দিয়ে ফাইনালি বেরিয়ে পড়লাম। তো এই যে চলে এসেছে, অলরেডি অনেকক্ষণ আগে আমাদের জন্য দাঁড়িয়েছিল, ওয়েট করছিল। তো পুজো দিয়ে এখন জানি না কোথায় যাব, যেহেতু পার্ক বন্ধ, পার্কে সাপ ঢুকেছে, এখন কিছু করার নেই। এখন ওদের নিয়ে বেরিয়েছি যখন যাবা, চলো। তো চলো এখন তোমাদের দেখাবো। কালী মন্দির তো দেখালাম, এখন চলো শিব মন্দিরে চলে যাচ্ছি। আজকে শুধু মন্দিরই দর্শন করব, তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো চলো। তো চলো এখন তোমাদের নিয়ে যাচ্ছি আলিপুরদুয়ারে আরেকটা খুব বড় জাগ্রত মন্দিরে। তো সেটা হলো ভোলানাথের মন্দির। আমাদের আলিপুরদুয়ারে জংশনে যে মানে শিবলিঙ্গ রয়েছে, নাম করা শিবলিঙ্গ, তো সেই মন্দিরে আমরা আজকে চলে এসেছি। মানে এখানে আসা হয় বিশেষ করে শ্রাবণ মাসে পুজো দিতেই আসি, এমনি সময় আসা হয় না। তো আজকে যেহেতু সন্ধেবেলা এসেছি, মানে চারিদিকটা এত সুন্দর লাগছিল আর এত লাইট জ্বালিয়েছিল যে মন্দিরটা, মানে মন্দিরে এসে মনটা পুরো ভরে গেছে। আমাদের কিন্তু আজকে পার্কে যাওয়া ক্যান্সেল হলো বলে আজকে কিন্তু আমরা মন্দির দর্শন করতে চলে এসেছি, না হলে প্ল্যানিংয়ের সহকারে আসতাম। তো এই দেখো, এটা হলো সেই শিবলিঙ্গ, আলিপুরদুয়ারের বিখ্যাত শিব মন্দির। তো দেখতে পাচ্ছ নাগদেবতা কিন্তু আমার মাথার উপরে বসে আছে এখন, ঠিক আছে? চলো নিচের ভিউটা দেখাচ্ছি একটু। এই দেখো, এটা হলো নিচের ভিউ। আর ওদিকে দেখো, ওদিকে আছে
ও ওখানে 108টা হবে, 108টার বেশি না, না অনেক হবে, 108টা না। সবাই বলে 108টা এখানে শিবলিঙ্গ আছে, কিন্তু না, দেখে মনে হচ্ছে 108টা না, এখানে তুমি যে 1000-এর উপরে হয়ে যাবে শিবলিঙ্গ আছে। তো চলো সেটাও তোমাদের দেখাচ্ছি, এখন নেমে যাচ্ছি। তো এখন চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি ওখানে যে ছোট ছোট শিবলিঙ্গগুলি রয়েছে। তো এখানে সবাই বলে 108টা শিবলিঙ্গ, কিন্তু তোমরাই দেখে বলো এখানে কি 108টা মনে হচ্ছে না, 1000-এর ওপরে রয়েছে শিবলিঙ্গ। তো এদিকে মাম দেখো প্রণামী বাক্সে মাম প্রণামী টাকাটা দিয়ে দিল। তো আমি একটু ভোলানাথের কাছে প্রার্থনা করে নিলাম যেন আমার বরকে ভালো রাখে। তো যাই হোক, এখন এই যে শিবলিঙ্গটা দেখেছো কতটা বড়। চলো পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট। আর এইদিকে এখন ঠাকুরমশাই চলে এসেছে, বললো যেহেতু আমরা এসেছি তো উনি ফোঁটা দিয়ে দিচ্ছেন। তো এদিকে মামকে দিয়ে দিল, রুহিকে দিয়ে দিল, তারপরে এদিকে দেখো মামের পাপাও নিয়ে নিচ্ছে, তারপরে আমার পালা। তো অনেক দিন পর মন্দিরে এসেছি, সত্যি খুবই ভালো লাগছে, আর মন্দির দর্শন করে কান্না ভালো লাগে। এখানেও ঘোরা কমপ্লিট, আর সুন্দর একটা দেখো ফোঁটা দিয়ে দিল সবাইকে। তো চলো এখন বেরিয়ে পড়ছি, আর এটা কিন্তু জংশনে। তো তোমরা কারা কারা এই মন্দিরে এসেছো সবাই একটু কমেন্ট করে অবশ্যই জানিও। মন্দির দর্শন করে সত্যি খুব ভালো লাগছে আজকে। তো মামার রুহি তো ভালোই দুষ্টুমি করছে, প্রচণ্ড দুষ্টামি করছে। তো এখন বাড়ির দিকে রওনা দেবো, চলো সঙ্গে চলো। চলো বন্ধুরা, আমরা একটা হোটেলে চলে এসেছি জংশনে। মায়ের বাবা কচুরি দেখছিল রাস্তাতে যাওয়ার পথে, তো এখন উনি বসে বসে কচুরি খাচ্ছে। তো তারা জিজ্ঞেস করছে কচুরিটা কেমন, কচুরি কেমন লাগছে দাদা? হ্যালো, এই যে কচুরি কেমন লাগছে? হ্যাঁ তো দুজনে নিয়ে নিল দুটো আইসক্রিম। মামা দেখি এটা থেকে ওই যে বাটির নলেন দুধটা আছে না, হ্যাঁ দুজনকে দেখো আইসক্রিম পেয়ে কতটা খুশি, কতটা খুশি, ভালো। হ্যাঁ খাও, এটা খুলে খাও এখন। চলো আমাদের জন্য চলে এসেছে পরোটা, চলো আমরা এখন খেয়ে নিচ্ছি। যেহেতু সন্ধ্যের খাবারটা করে নিয়ে আমরা সন্ধ্যে দিয়ে চলে এসেছিলাম, তো খিদেও তো পেয়ে গেছে, তাই একটা নিরামিষ হোটেলে কিন্তু চলে এসেছি। তোমরা তো জানো আজকে শনিবার, নিরামিষ খাবার দাবারই খাবো, তাই আমরা খেয়ে নিচ্ছি পরোটা, আর মামি বাবা খেলো কচুরি। তো দেখতেই পেলে, চলো একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। তোমরা কিন্তু সঙ্গে থেকেও কেউ কিন্তু কোথাও যেও না। চলো বন্ধুরা, সবার থালি একদম খালি হয়ে গেছে, 4টা থালি একদম খালি। তো খাওয়া দাওয়া শেষ, এখন একদম সোজা বাড়ি থেকে রওনা দেব। বাড়ি থেকে একটা জলের বোতল নিয়ে এসেছিল, ফ্রিজের জল। তো চলো এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, বাড়ি গিয়ে কথা হবে একদম। তো চলো বন্ধুরা, ফাইনালি এইসবে বাড়ি পৌঁছলাম আর কি। আর বাড়ি আসার পথে প্রচণ্ড মেঘ ডাকছিল, 1-2 ফোঁটা বৃষ্টিও পড়ছিল। যাই হোক বাড়ি চলে এসেছি, আর আজকে ঘুরে ফিরে খুবই ভালো লেগেছে। যেহেতু মন্দির দর্শন করে এসেছি, তো অনেক দিন থেকেই ভেবেছিলাম মন্দিরে যাব পুজো দিতে, যাওয়ার হচ্ছিল না। তো আজকে সেটা পূরণ হয়ে গেল, আর ওদের সবার সঙ্গে ঘুরেও সত্যি খুবই ভালো লেগেছে। তো চলো আজকে আর ব্লগটা বাড়াচ্ছি না, এখানেই বিদায় নিচ্ছি। কালকে আবারও নতুন ব্লগ নিয়ে দেখা হবে, তখন সবাই ভালো থেকে আজকের মতো সবাইকে টাটা।